সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। আষাঢ় মাসের এই বৃষ্টি স্নাত দিনে সবাই ঘরে বসে ভালোভাবে উপভোগ করছো অনলাইন ক্লাসগুলো। তোমাদের স্বাগত জানাই আজকের গণিত ক্লাসে। তোমাদের ইতিমধ্যে তোমরা জানতে পেরেছো অ্যাসাইনমেন্ট দিয়েছে। এই অ্যাসাইনমেন্টগুলোর ব্যাপারে তোমাদের আগ্রহ আমাদের খুব আশান্বিত করেছে। অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের এত আতঙ্কিত হওয়ার কিছু নেই। জাস্ট প্রশ্নগুলো সমাধান করে তোমরা কলেজে এসে একটু সুন্দর করে জমা দিবে, এটি হলো বিষয়। এটি এর অতিরিক্ত কিছু চিন্তা করার কোনো দরকার নেই। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে সহযোগিতা করবে। আজকে আমি শুরু করছি উচ্চতর গণিতের ত্রিকোণমিতি সংযুক্ত যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টি। এটি এর আগের ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম, তোমরা আশা করি খেয়াল করেছো। এর আগের ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাত, সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত আমরা আলোচনা করেছি। আজকের ক্লাসে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, উপগুণিত কোণের ত্রিকোণমিতিক অনুপাত এগুলো একটু আলোচনা করব। সপ্তম অধ্যায়ের বিষয়টি রয়েছে। তোমরা নিশ্চয়ই আমার পরিচয়টি জানো। আমি সুবিদ দাস, সহকারী অধ্যাপক গণিত, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। তোমরা যে কোনো বিষয়ে যদি কোনো প্রয়োজন পড়ে পড়ালেখার বিষয়ে, তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। ইতিমধ্যে কাউন্সিলরদের তালিকা তোমরা পেয়ে গেছো, তো যোগাযোগের নাম্বারও পেয়ে গেছো। তোমরা যে কোনো সমস্যায় যোগাযোগ করার চেষ্টা করবে, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। এখন আমরা পড়ালেখায় চলে আসি। যৌগিক কোণ বলতে কি বোঝায়? যৌগিক কোণ হলো দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় যোগফলকে যৌগিক কোণ বলা হয়। দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় যোগফলকে যৌগিক কোণ বলা হয়। যেমন এ একটি কোণ, বি একটি কোণ হলে এ প্লাস বি, এ মাইনাস বি, এগুলোকে বলা হয় যৌগিক কোণ। তাহলে যৌগিক কোণ আমরা বুঝলাম, দুই বা ততোধিক কোণের বীজগণিতীয় যোগফলকে যৌগিক কোণ বলা হয়। আজকে আমরা কিছু সূত্র আলোচনা করব। সূত্রগুলো কি কাজে লাগে, সূত্রগুলো সম্পর্কিত বিভিন্ন সমস্যাগুলো আলোচনা করব। আশা করি তোমরা উপভোগ করতে পারবে। ত্রিকোণমিতি এবং ক্যালকুলাস এই বিষয়গুলো যত বেশি করবে তোমাদের তত বেশি দক্ষতা বাড়বে। যেখান থেকে পারো সমস্যাগুলো জোগাড় করবে এবং সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। ত্রিকোণমিতি আর ক্যালকুলাসের বিস্তীর্ণ বিষয়, এই বিস্তীর্ণ বিষয় থেকে তোমাদের বেসিক জিনিসগুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করলে সব তোমরা আশা করি সমাধান করতে পারবে। এখন আমরা তোমাদের পরিচিত একটি সূত্র প্রথমে বলি। পরিচিত সূত্রটি তোমরা 9-10-এ করেছো, প্রমাণ করেছো, কোণ দিয়ে দেয়া ছিল, তোমরা প্রমাণ করেছো। যেমন সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। আশা করি তোমাদের মনে পড়ছে। এই তোমাদের বিভিন্ন কোণ দেওয়া হতো, এই সমান এত ডিগ্রি, বি সমান এত ডিগ্রি, প্রমাণ করো যে সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। এটির একটি জ্যামিতিক প্রমাণও আছে, আমরা ওই প্রমাণের দিকে যাব না। আমরা সরাসরি প্রমাণটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি। একইভাবে আমরা পাই সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন এ কস বি মাইনাস কজ এ সাইন বি। এই দুটি প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, মানে সাইনের বেলায় এই কাজটি হয়। এরপর আমরা আসবো কজের সূত্রে। কজ এ প্লাস বি ইকুয়াল টু কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। কজ এ প্লাস বি সমান কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। একইভাবে কজ এ মাইনাস বি সমান কজ এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই চারটি সূত্র হলো খুব গুরুত্বপূর্ণ এবং মৌলিক সূত্র। এই সূত্রগুলো জানলে আমরা এই সূত্রগুলো থেকে আরও 12-15টা সূত্র নিজেরা তৈরি করতে পারবো এবং এই সূত্রগুলো মুখস্থ করার দরকার পড়বে না। আমি কৌশলটা তোমাদের বলে দেব, তোমরা একটু ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে।
সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, সাইন এ মাইনাস বি সমান সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি, কস এ প্লাস বি সমান কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, কস এ মাইনাস বি সমান কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে একটা বিষয় মাথা রাখতে হবে, সাইনের বেলায় প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, কজের বেলায় প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। এই বিষয়টি আমাদের একটু মনে রাখতে হবে, তাহলে আর আমরা সমস্যায় পড়ব না। এখন এই সূত্রগুলো আমাদের কি কাজে লাগতে পারে, এই বিষয়টি আমরা একটু 2-3টা সমস্যার মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করব। যেমন তোমাদের বলল tan 75 ডিগ্রির মান বের করো, tan 75 ডিগ্রির মান বের করো। তোমরা বলতে পারো স্যার আমরা তো ক্যালকুলেটর প্রেস করেও বের করতে পারি, কিন্তু তোমরা ক্যালকুলেটর প্রেস করলে এটি নাম্বার পাওয়ার সম্ভাবনা কম, কারণ তোমাদের যে প্রশ্নগুলো দেয়া থাকে সেই প্রশ্নগুলো তোমাদের চিন্তা করতে হবে নিশ্চয়ই প্রয়োগ, আমরা যা শিখেছি শিক্ষণফল প্রয়োগ করেই কাজটি করতে দিয়েছে, সেই বিষয়টি মাথায় রাখলেই হয়ে যাবে। অনেকে জাস্ট ক্যালকুলেটর প্রেস করে ভ্যালুটা বসিয়ে দেয়, এই জিনিসটা কিন্তু রচনামূলকের ক্ষেত্রে তোমাদের ভুল। তোমরা কি করতে পারো, তোমরা এই tan সমান সাইন 75 ডিগ্রি বাই কস 75 ডিগ্রি এটি লিখতে পারো, tan 75 ডিগ্রি সমান। তারপর তোমরা দুইটি জানা মানে 75 ডিগ্রিকে বিভক্ত করতে পারো, একটি হলো 45 আর একটা হলো 30, আর একটা হলো cos 45 30। আমরা এটি আগেও তোমাদের করিয়েছি। জানা মান কি কি, 0, 30, 45, 60, 90। আবার বলছি 0, 45, 30, 60, 90। সাথে সাথে তোমরা 120 ডিগ্রি মানটাও তোমরা জেনে রাখতে পারো, সাইন 120 ডিগ্রি সমান √3/2, কজ 120 ডিগ্রি সমান -12। এই বিষয়গুলো জানলে তোমরা যে কোনো সমস্যা সহজেই সমাধান করতে পারবে। এখন 75 ডিগ্রিকে আমরা 45 + 30 ডিগ্রিতে বিভক্ত করলাম। এখন কোন সূত্র প্রয়োগ করব এটার জন্য প্রথম সূত্রটা আমরা প্রয়োগ করব। প্রথম সূত্রটা প্রয়োগ করলে আমি পাচ্ছি সাইন এ, এটা এ, এটা এ, এটা বি, কস বি প্লাস কস এ সাইন বি এ। আর কজের জন্য আমরা কোন সূত্রটা, এটা আমরা 3 নম্বর সূত্রটা প্রয়োগ করব, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। তাহলে আমি কি বলেছিলাম, কজের বেলায় প্লাস থাকলে মাইনাস, সাইনের বেলায় প্লাস থাকলে প্লাস। তাহলে এখন আমরা সাইন এ কস বি প্লাস কজ এ সাইন বি, এটা কজ এ কস বি মাইনাস সাইন এ সাইন বি পেয়েছি। এখন এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেব। ভ্যালুগুলো বসানোর কাজটা তোমাদের আগের ক্লাসেও আমরা দেখিয়েছিলাম। ভ্যালুগুলো হলো কস সাইন 45 ডিগ্রি কত, সাইন 45 ডিগ্রি হলো 1/√2, কস 30 ডিগ্রির মান কি, কস 30 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি, তাহলে √3/2 প্লাস কস 45 ডিগ্রি মানে 1/√2, যেহেতু এটা মিডল সেজন্য সাইন 40 আর কস 45, সাইন 45 কস 45 একই। তারপর সাইন 30 ডিগ্রির মান হলো 1/2। একইভাবে কস 45 ডিগ্রি সমান 1/√2, সাইন কস 30 সমান হলো √3/2 মাইনাস সাইন 45 1/√2, সাইন 30 হলো হাফ। তাহলে থাকছে কি, থাকছে উপরে 2√2 লসাগু নিলে √3 + 1, আর নিচে 2√2 লসাগু নিলে √3 - 1। তাহলে আমরা পাচ্ছি √3 + 1/√3 - 1। তাহলে tan 75 ডিগ্রির মান হলো √3 + 1/√3 - 1। তাহলে আরও আমরা বলতে পারি, নিচে করণীয় সাধারণত রাখে না, তখন সেক্ষেত্রে আমরা এখানে বলতে পারি এটার মান 3 - 1 উপরে √3 + 1 হোল স্কয়ার, অর্থাৎ 3 + 2√3 + 1/2। তাহলে
এটাকে আমরা এই উত্তরটা এইভাবে লিখতে পারি 4 প্লাস 2√3/2 অর্থাৎ 2 প্লাস √3। আমি এটি এই জন্য দেখালাম, তোমরা 9-10 করণী চ্যাপ্টারে পড়েছো নিচে রুট রাখা যায় না, তাইলে নিচে যদি রুট থাকে তাহলে এটাকে √3 + 1 দিয়ে উপরে নিচে যদি অনুবন্ধী দিয়ে গুণ করি তাহলে আমাদের আসে 2 + √3। তাহলে তোমরা এটি রেখে দিলেও তোমাদের কোনো সমস্যা আশা করি হবে না, কারণ তোমাদের থেকে জানতে চাওয়া হয়েছে তোমরা সূত্রগুলো প্রয়োগ করা পারো কি না। তাহলে আনসার এটাও সঠিক, এটাও সঠিক, তোমরা যে কোনো একভাবে কাজটি করতে পারবে। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। tan 75 ডিগ্রির মান বের করা দিয়ে আমরা sin 75 ডিগ্রি, cos 75 ডিগ্রি সবগুলো আমরা বের করতে পারি। আরেকটা মজার বিষয় হলো sin 75 ডিগ্রি যা হবে cos 15 ডিগ্রি তা হবে। 90 ডিগ্রির সাথে তুলনা করে কাজগুলো আমরা করব। এটি একটি শর্টকাট টেকনিক। তাহলে আমরা আরেকটি বিষয় আলোচনা করব, এটি হলো সমস্যা নম্বর 2, sin 78 ডিগ্রি 19 মিনিট, cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট sin 18 ডিগ্রি 19 মিনিট। এই সমস্যাটি আমরা সমাধান করার চেষ্টা করব। sin 78 ডিগ্রি 19 মিনিট, cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট sin 18 ডিগ্রি 19 মিনিট। এর আগে ত্রিকোণমিতিক অনুপাত ক্লাসেও আমরা এই ধরনের বিষয়গুলো আলোচনা করেছিলাম, কিন্তু এখন আমরা যেটা আলোচনা করব এটি এই সূত্রের মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা প্রথমে চিন্তা করব আমাদের কোণের মানগুলো ছোট ছোট আকারে নেওয়ার বিষয়টি আমরা চিন্তা করব। তাহলে sin 78 ডিগ্রি 19 মিনিট, এটিকে আমরা কি করতে পারি, 90 থেকে যদি 78 ডিগ্রি 19 মিনিট বিয়োগ করি, 90 থেকে যদি 11 ডিগ্রি 41 মিনিট বিয়োগ করি, আমরা 78 ডিগ্রি 19 মিনিট পাবো। খেয়াল করো, 90 ডিগ্রি থেকে এই কোণটা যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা এটি পাবো। তাহলে আমরা এখানে লিখে রাখি sin 90 ডিগ্রি মাইনাস 78 ডিগ্রি 19 মিনিট। তারপর এটি রেখে দিলাম, তারপর দেখা গেল cos 18 ডিগ্রি 19 মিনিট, এখানেও cos sin 18 ডিগ্রি 19 মিনিট, মানে এটি ছোট আকারে আছে। তাহলে আমরা এটা এভাবে রেখে দিলাম cos 18 ডিগ্রি 19 মিনিট। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি sin 11 ডিগ্রি 41 মিনিট। তাহলে এখানে আমরা লিখতে পারি কি মাইনাস sin 11 ডিগ্রি 41 মিনিট sin 18 ডিগ্রি 19 মিনিট। তাহলে আমরা কি জানি, sin 90 ডিগ্রি বেজোড় গুণিতকের সাথে যে কোনো কিছু যোগ বা বিয়োগ করলে sin cos হয়ে যায়, cos sin হয়ে যায়। এটি তোমাদের আগেই বলেছি এই কৌশলটা। তাহলে 90 ডিগ্রি বেজোড় গুণিতক মানে 1 গুণ বিয়োগ হয়েছে, তাহলে হয়ে যাবে কি cos 11 ডিগ্রি 41 মিনিট cos 18 ডিগ্রি 19 মিনিট মাইনাস এটা এখানে নিয়ে আসি sin 11 ডিগ্রি 41 মিনিট sin 18 ডিগ্রি 19 মিনিট। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি cos a, এই পুরোটা a, এই পুরোটা b, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে কোন সূত্র, তাহলে 3 নম্বর সূত্র। তাহলে এটা থেকে আমরা পাচ্ছি cos a প্লাস b, cos a প্লাস b। তাহলে কত থাকে, 41-এর সাথে 19 যোগ করলে 60 ডিগ্রি, তাহলে 60 মিনিট, 60 মিনিট মানে এখানে 18 11 29 একে 30। তাহলে আমরা এখানে বলতে পারি cos 30
ডিগ্রি। cos 30 ডিগ্রি মানে হলো কত, √3/2। এই তাহলে আমরা এভাবে আমরা এই বিষয়টি সমাধান করতে পারবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এই ধরনের সমস্যাগুলো বইয়ে অনেক পাবে, বিভিন্ন বইয়ে তোমরা এগুলো সমাধান করার চেষ্টা করবে। আশা করি উপকৃত হবে। এখন আমরা কয়েকটি সূত্রের মাধ্যমে কাজ করা দেখাবো, সূত্র থেকে সূত্র কিভাবে তৈরি করতে হয়। তাহলে এখানে যে সূত্রটা আছে sin a প্লাস বি, sin a মাইনাস বি, cos a প্লাস বি, cos a মাইনাস বি, এগুলো থেকে আমরা বিভিন্ন সূত্র তৈরি করা দেখাবো। তাহলে এই সূত্রের সাথে এই সূত্র 1 নং আর 2 নং এর সাথে যদি যোগ করি তাহলে আমরা পাই sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি। তাহলে sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি, এক্ষেত্রে দেখা যায় এই দুটা যদি যোগ করি তাহলে আর আসবে কত, এটার সাথে এটা কাটাকাটি যাবে, এটা হলো 2 sin a cos b, 2 sin a cos b। সোজা। তাহলে তোমাদের এগুলো মুখস্থ করারও দরকার নাই, এই জিনিসগুলো এটার সাথে শুধু এই চারটা মনে রাখলে তোমরা অনেক সূত্র নিজেদের মতো করে লিখতে পারবে। তাহলে এটা হলো 5 নম্বর সূত্র দিলাম। তারপর 6 নম্বর সূত্র sin a প্লাস বি মাইনাস sin a মাইনাস বি সমান 2 cos a sin b হয়ে গেল। তারপর এটা থেকে এটা বিয়োগ করলাম, 6 নম্বর পেলাম। 7 নম্বরে গিয়ে sin cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি, মানে এটার সাথে আমরা এটা যোগ যখন করছি তখন পাবো cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি সমান কত, এই দুইটার সাথে যোগ করলে 2 cos a cos b, 2 cos a cos b। আর এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তখন 8 নম্বর সূত্রটা পাবো cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এই 8 নম্বর সূত্রটা গিয়ে আমরা একটু ব্যতিক্রম চিন্তা করব, এটি থেকে এটি বিয়োগ করতে হবে। 4th নম্বর সূত্রে বা এখানে 8 নম্বর সূত্রে এটি থেকে এটি বিয়োগ করতে হবে, কারণ এটি থেকে যদি আমরা এটি বিয়োগ করি তাহলে এখানে মাইনাস চলে আসে, -2 sin a sin b। সেজন্য মাইনাসটা অ্যাভয়েড করার জন্য এটা থেকে এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 2 sin a sin b। তাহলে হয়ে গেল এই চারটি সূত্র। sin a প্লাস বি সমান sin a প্লাস বি প্লাস sin a মাইনাস বি সমান 2 sin a cos b। এই বিষয়টি মনে রাখার একটা ভালো একটা কৌশল আছে, দেখো sin cos cos sin cos cos sin sin। আবার বলছি sin cos cos sin cos cos sin sin। sin cos হলে sin এর প্লাস, cos sin হলে sin এর মাইনাস, cos cos হলে cos এর প্লাস, sin sin হলে cos এর মাইনাস। তাহলে এইভাবে আমরা এই চারটা সূত্র তৈরি করতে পারবো। তাহলে আশা করি এই সূত্রগুলো তোমরা নোট করলে এবং প্রতিদিন চর্চা করলে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। এখন আমরা অনেক সূত্র পেয়ে থাকি, যেমন sin 2a, sin 2a সমান কত, এই বিষয়টি জানার জন্য আমরা তাহলে আমরা 8 নম্বর সূত্র পর্যন্ত পড়েছি। এখন 9 নম্বর সূত্র দেখো, এখানে যদি b সমান a বসায় হয় কত, sin 2a। sin 2a সমান তাহলে কত হবে, sin 2a সমান হবে 2 sin a cos a। খেয়াল করো sin 2a মানে এখানে b এর জায়গায় যদি a বসাই তাহলে আমার থাকছে হলো 2 sin a cos a। তাহলে এই বিষয়টা আরেকটা সূত্র দিয়ে আমরা বলতে পারি। সূত্রটা হলো এটাকে যদি আমরা এভাবে লিখতে পারি, sin 2a কে 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a, এটাও আমরা sin 2a সমান লিখতে পারবো। একইভাবে cos 2a সমান আমরা বলতে পারি cos 2a সমান তিনটা সূত্র হয়ে থাকে, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a
কিভাবে? এখানে যদি আমরা বি এর বদলে এ বসিয়ে দিই তাহলে আমরা পেয়ে যাব। আর এখান থেকে আবার আরেকটা লিখতে পারি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ, আরেকটা লিখতে পারি 2 কজ স্কোয়ার এ মাইনাস 1, আরেকটা লেখা যায় tan এ প্রকাশ করলে 1 মাইনাস tan স্কোয়ার এ বাই 1 প্লাস tan স্কোয়ার এ। তাহলে cos 2a কে আমরা এই পর্যন্ত লিখতে পারবো। তারপর আসি tan 2a সমান 2 tan a বাই 1 মাইনাস tan স্কোয়ার a। তাহলে এই সূত্রগুলো তোমরা এই 4টা সূত্র থেকে পেয়ে যাচ্ছ। tan এর প্রমাণটা sin বাই cos লিখলেও তোমরা সহজেই প্রমাণটা করতে পারবে। তাহলে আশা করি এই সূত্রগুলো তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা প্রয়োগ করতে পারবে। এখন আমরা আরও কয়েকটি সূত্রের দিকে যাই। সূত্রগুলো হলো sin c প্লাস sin d, মানে এখানে আমাদের c প্লাস d সমান যদি a ধরি, c মাইনাস d সমান যদি b ধরি, খেয়াল করো c প্লাস d সমান a, c মাইনাস d সমান যদি আমরা b ধরি তাহলে sin c প্লাস sin d সমান কত পাচ্ছি? 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 sin c প্লাস sin d। তারপর sin c মাইনাস sin d সমান 2 cos, ওই যে পড়েছিলাম sin cos cos sin, তাহলে 2 cos c প্লাস d বাই 2 sin c মাইনাস d বাই 2। তাহলে সাইনের প্লাস সাইনের মাইনাস সাইন cos cos sin হয়ে গেল। এখানে c প্লাস d সমান আমরা a ধরেছিলাম আর c মাইনাস d সমান b ধরেছিলাম। তাহলে 2 sin a বাই 2 cos a বাই 2 সমান কত? sin c প্লাস sin d, sin c প্লাস sin d। তাহলে sin c সমান কত হচ্ছে? sin c সমান এখানে দেখো 2c সমান a প্লাস b আর c সমান a প্লাস b বাই 2। তাহলে আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। তাহলে sin c প্লাস sin d সমান 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। তাহলে এখান থেকে আমরা জানতে পারি cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 sin c cos c প্লাস c মাইনাস d বাই 2, আর cos c মাইনাস cos d সমান 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে cos c প্লাস cos d সমান 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2। চতুর্থ নম্বর সূত্রে গিয়ে cos c মাইনাস cos d সমান হচ্ছে 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2। তাহলে তোমরা যদি c প্লাস d সমান a, c মাইনাস d সমান যদি b ধরো তাহলে এভাবে তোমরা মানগুলো পেয়ে যাবে। sin a প্লাস b sin b, এখানে c সমান, আচ্ছা সরি, এখানে যদি a প্লাস b সমান c আর a মাইনাস b সমান যদি d ধরো তাহলে এই প্রমাণগুলো তোমরা সহজেই করতে পারবে। তাহলে তোমরা এই প্রমাণগুলো বাসায় সহজে করার চেষ্টা করবে। তারপর এরপরে আমরা আসি tan a প্লাস b। তাহলে tan a প্লাস b সমান প্রমাণ করতে বললে তোমরা কি করবে? এটিকে এটি দিয়ে ভাগ করবে, 1/3। তখন 1/3 করলে আমরা পাচ্ছি sin a cos b প্লাস cos a sin b, নিচে পাচ্ছি cos a cos b মাইনাস sin a sin b। তাহলে উপরে পাচ্ছি কত? sin a cos b প্লাস cos a sin b, আর নিচে পাচ্ছি cos a cos b মাইনাস sin a sin b।
তাহলে এই tan a প্লাস বি সমান কি sin a প্লাস বি বাই cos a প্লাস বি। তাহলে এখান থেকে আমাদের কি দিয়ে ভাগ করতে হবে? আমাদের ভাগ করতে হবে cos a cos b দিয়ে আমরা ভাগ করি। তাহলে যদি cos a cos b দিয়ে ভাগ করি, cos a cos b দিয়ে যদি হর ও লবকে ভাগ করি, তাহলে কি পাই? tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। আশা করি বুঝতে পেরেছো। তাহলে tan a প্লাস b সমান tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এভাবে আমরা সূত্রগুলো পেয়ে থাকি। একইভাবে tan a মাইনাস b সমান tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। একইভাবে আমরা cot a প্লাস b cot a মাইনাস b এই সূত্রগুলো আমরা পেয়েছি, এবং তোমরা আশা করি এই সূত্রগুলো নিজেরা ভুলে গেলে নিজেরা বের করতে পারবে, তোমাদের মুখস্থ করার কোনো প্রয়োজন হবে না। একইভাবে tan 2a cot 2a এই মানগুলো আমরা বের করতে পারবো। আর দুটি সূত্র তোমাদের আমরা বলি, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b। তাহলে sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি করলে কি করতে হবে? এই দুইটা সূত্র গুণ করতে হবে। এই দুইটা সূত্র যদি আমরা গুণ করি, sin a প্লাস বি ইন্টু sin a মাইনাস বি, তাহলে আমরা পাচ্ছি sin a স্কয়ার a মাইনাস sin a স্কয়ার b। তোমরা যদি এই দুইটা সূত্র লিখে গুণ করে দাও তাহলে এইটি পাবে, অথবা cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার a। এই সূত্রগুলোও তোমরা এই দুইটা থেকে পেয়ে যাবে। একইভাবে cos a প্লাস b ইন্টু cos a মাইনাস b, এটিও একটি সূত্র। এই সূত্রটা সমান আমরা জানি কি cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b। cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার b কয়েকটি অঙ্কে এগুলো অবশ্যই জানা লাগে। তারপর cos স্কয়ার b মাইনাস sin স্কয়ার a। এই তাহলে তোমাদের সূত্রের এই বিস্তৃত জগৎ থেকে আমরা কিছু সূত্র আলোচনা করলাম, যে সূত্রগুলোর মাধ্যমে তোমরা জানতে পারলে বেসিক সূত্র বা মৌলিক সূত্র এই চারটি থেকে আমরা বাকি সূত্রগুলো পেয়ে থাকি। 20টার মতো সূত্র আমরা আলোচনা করলাম। এই 20টা সূত্র যদি তোমাদের দেখাতে বলে এটি সমান এটি, তাহলেও তোমরা আশা করি আজকের ক্লাসটি যদি ভালো মতো খেয়াল করো দেখাতে পারবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা এই সূত্রের সম্পর্কিত যে গণিতগুলো সমস্যাগুলো এই সমস্যাগুলো করার চেষ্টা করব। তাহলে এই সূত্রগুলো তোমরা আয়ত্ত করো। আগামী ক্লাসে আমরা যখন অঙ্কগুলো সমস্যাগুলো করব তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না। ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।